সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত সুপর্ণা ব্লগে। নতুন একটা দিন, নতুন একটা সকালে, নতুন একটা ভিডিও। তো আজ তো সরস্বতী পুজো, অবশ্য কালো তো আজকেই বেশিরভাগ করবে, তো তার জন্য আমরাও আজকেই করব। ওই জন্য হলুদ, কাঁচা হলুদ মাখতে হয়, কাঁচা হলুদ আর তেল আজকে মাখতে হয়। তো 12টা কততে যেন লাগবো না, যেহেতু আমাদের খুবই জায়গার সমস্যা। তো ওই জন্য আমি নিজে নিজে আমার মা সরস্বতীর যে ফটো আছে তাতে আমি নিজে করে নেব। আর ওরা হচ্ছে বন্ধুদের বাড়ি যাবে, তো অঞ্জলি দিতে, পুরোহিতদের পূজা হবে। আর দেখো এই যে হলুদটাকে ক্র্যাশ করে নিচ্ছি, গ্রেট করে নিচ্ছি, এটা তেল দিয়ে করে এটা সবাই মাখবো। আজকে সরস্বতী পুজোতে কিন্তু কাঁচা হলুদ অবশ্যই মাখতে হয়, তেল হলুদ। তো ওই জন্য এটা করছি। আর ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, ডাল ডাল সেদ্ধ করে রেখেছি, কাঁঠাল সেদ্ধ করে রেখেছি, আলুটা ভেজে রেখেছি, বাঁধাকপি বসিয়ে দিয়েছি। ফাঁকে ফাঁকে এগুলো কাজ করে নিয়েছি, কেননা পুজো করতে বসলে, পুজো জোগাড় করতে বসলে অনেকটা সময় লাগবে। তো ওই জন্য এখানে হলুদটা গুঁড়া করে নিলাম। আর এখন স্নান করব আমরা সবাই। আর হচ্ছে ওই যে ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, দেখো ওইদিকে হচ্ছে ওই যে বাঁধাকপি বসানো আছে, আর ডালটা সেদ্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, খিচুড়ি করবো অল্প করে। আর এই তো তো চলো আর কি, সে পুজোর জোগাড় করব। পুজোর জোগাড়ে অবশ্যই আবার শেয়ার করব তোমাদের সাথে, সরস্বতী পুজো বলে কথা। তো চলো, ওরা স্নান টান করুক, হলুদ টলুদ মাখুক, আর আমিও স্নান করি, হলুদ মাখি, মেখে তারপরে ঠাকুর ঘরে যাব। ঠাকুর ঘরে অবশ্যই শেয়ার করব। এই যে আমরা এখন তেল হলুদ মাখছি সরস্বতী। এখন তো দেরি করে এবছরে লাগছে, অন্যান্য বছর তো একদম ভোরবেলা হয়। মানে বাবানকে যেই বছর দিয়েছিলাম, গানটা চলে আসছে, যেই বছর হাতে করে দিয়েছিলাম ওই বছর 5টার সময় পুজো হয়েছিল কাকিমণিদের বাড়িতে। 5টার সময় তুলে স্নান, ওইখানেই ছিলাম রাত্রেবেলা। শান্তার তখন বিয়ে হয়নি, শান্তা তখন ছিল। সবাই মিলে খুব মজা করে হয়েছিল। অজিত জেঠুর কাছে হাতে করে দিয়েছিলাম, ধুতি দিয়েছিলাম। ঠিক কাটলাম দাদা। ওদের দু ভাইয়ের স্নান হয়ে গেছে, কিন্তু আমার এখনও স্নান হয়নি, আমি করব। তো ওরা যাবে, তারপরে আমি স্নান করব, কেননা ওরা সব স্নান করে বাথরুমে জামা কাপড়গুলো ফেলে রেখেছে, সেগুলো ধোবো। আর হচ্ছে এই ঘরের বিছানাটা বাবান পড়ছিল সকালবেলা লেপ ঢাকা নিয়ে, তো বিছানা পড়ে আছে, লেপটাও পড়ে আছে। তো এই ঘরের বিছানার লেপটা ঠিক করে নিলাম, গুছিয়ে নিয়েছি, কিন্তু এখন হচ্ছে বিছানাটা একটু ঝাঁটা দিয়ে ঝেড়ে দেবো। তাহলে ঝাঁটা দিয়ে ঝেড়ে দিলে একদম টান টান থাকে। আর ওপরে যেহেতু কম্বলটা পাতা আছে, কম্বলটা না মাঝে মাঝে একটু জড়ো হয়ে যায়। তো দেখো উপরে কম্বল পেতে রেখে দিয়েছি, কেননা শীতের দিন তো চাদরের উপর শুলে ঠান্ডাটা যায় না, গরমটা ধরেই না। ওই জন্য হচ্ছে দুটো ঘরেই কম্বল পেতে রেখেছি বিছানায়। পিছনের ঘরে আমি শুই, সেখানেও কম্বল পাতা আছে, এই ঘরেও কম্বল পাতা আছে। তো দেখো আমার বিছানা রেডি হয়ে গেছে, আর আনুষঙ্গিক কাজকর্মগুলো আমি করছি, করে নিচ্ছি ওরা বেরোনোর আগেই, কেননা ওরা গেলে আমি স্নান করে পুজোর জোগাড় করতে বসবো। রান্নার মধ্যে বাকি আছে ভাত, আর বাকি আছে একটা রান্না যেন বাকি আছে, কী যেন, ও ডাল সম্বরা দেওয়া। ডালটা তো সেদ্ধ করে রেখেছি, ডালটা সম্বরা দিতে হবে। তো ডালটা সম্বরা দেবো পরে, নিরামিষ রান্না পুজো করতে করতেও ফাঁকে দেওয়া যাবে। পুজোর জোগাড়টা তো আগে করি, পুজোর জোগাড়টা না হলে মাথা খারাপ হয়ে যায়। কাঁঠালের তরকারি করছি, একটু ছোলা দিয়ে কাঁঠালের তরকারি, সমস্ত মশলা দিয়ে দিয়েছি। কাঁঠালটাকে আগে ভাপিয়ে নিয়েছিলাম, আলুটাকে ভেজে রেখেছিলাম, আর এখন এটাকে মশলা দিয়ে কষাচ্ছি। আর এখানে এই যে ডাল সেদ্ধ করছি। ডালটা না সেদ্ধ করেছিলাম, কিন্তু দেখছি কম হয়েছে, তো ওই জন্য আর একটু বসালাম, বসিয়ে ডালটাকে সেদ্ধ করতে দিয়েছি। তো এইটা নামিয়ে রেখে তারপরে আমি স্নান করতে যাব, কেননা পুজো করতে বসলে না অনেক দেরি হয়ে যাবে। আর ওরা চলে গেছে অঞ্জলি দিতে, বাবা নাতুতান। তো অঞ্জলি দিয়ে এসে খিদে পেয়ে যাবে, তখন আর ধৈর্য ধরবে না। ওই জন্য হচ্ছে আমি এগুলো নামিয়ে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো, দিয়ে রেখে তারপরে আমি স্নান করে এসে আমি নিজে পুজো জোগাড় করবো, তাহলে ওরা প্রয়োজনে নিজে নিয়েও খেতে পারবে। তো চলো বন্ধুরা, তরকারিটা করি আর তরকারিটা নামিয়ে ফেলি, ঠিক আছে? ওইদিকে স্নান, অর্ধেকটা রান্না সব মানে সারা করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর দেখো সমস্ত কিছু রেডি করে পুজোটাও শুরু করে দিয়েছি। এখানে ভগবানের সেবা দিয়ে দিয়েছি, ভগবানের ওপরে সেবা দিয়েছি, এখানে মা সরস্বতীর জন্য দিয়েছি, এদিকে আমার যে গুরুদেব, তারপরে লক্ষ্মী, গণেশ সমস্ত কিছু আছে।
আর এইখানে আমার শ্বশুরমশাইয়ের ফটো দেখছো তোমরা, ওনার আজকে মানে মৃত্যুবার্ষিকী আজকে। তো ওইখানেই দিয়েছি, ওর বাবা একটা মালা এনে দিল, দিয়ে পরিয়ে দিয়েছি। আর হচ্ছে সবাই আমরা একটু করে চরণে তার ফুল দিয়েছি। তো এই ব্যাপার আজকে, যেহেতু ঘরে সেরকমভাবে জায়গা নেই, আলাদা করে আলাদা জায়গায় আর দিইনি, এখানেই বসিয়েছি ফটোটাকে। তো দেখো এখন ভগবানের আরতি সেবা করে নিচ্ছি, ভগবানের সেবাও হয়ে গেছে, আরতি করে নিচ্ছি এখন সমস্ত ঠাকুরের। তো এখানে গুরুদেব আছে আমার, আমি হচ্ছি হিন্দু মিলন মন্দিরে মানে ভারত সেবাশ্রম সংঘের দীক্ষিত। তো যেটুকু পুজো জানি করি, যেটুকু শিখেছি। আর হ্যাঁ, সে ভগবানের সেবা করলে আর কিছু লাগে না, শুনেছি। তো যেহেতু আমার আগের থেকেই সব পাতা আছে, অতএব আমার ঘরে সমস্ত ঠাকুরই রয়েছে, লক্ষ্মী রয়েছে, গণেশ রয়েছে, গুরুদেব আছে আমার। তারপরে মা সরস্বতীর এটা অনেক দিনে বাবান যখন ছোট ছিল তখনই বাঁধিয়েছিলাম এই ছবিটা, কেননা মূর্তি এনে পুজো করা আমার ঘরে অসম্ভব। আর মূর্তি আনলে তো আর নিজে পুজো করা যাবে না, ফটোতে মায়ের সেবা, মায়ের আরাধনা, মায়ের প্রার্থনা, মায়ের প্রণাম মন্ত্র, মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্র সব কিছু করে মাকে পুজো করা যায়। করে এদিকে দেখি দেখি কি কি ড্রেস পরলি। সকালের ঘোরাঘুরি কমপ্লিট, এখন হচ্ছে বিকালের ঘোরাঘুরি। তুতান তো ঘুরতে যায়নি, তুতান ওই বাড়ির জামা কাপড় পরেই খেলতে গেছে। আর এ এখন আবার বন্ধুদের সাথে আবার ঘুরতে যাবে। দেখি দেখি কোন সোয়েটার পরলি দেখি। ওইদিকে যা, দূরে যা, দূরে যা, দূরে যা, ধরছে না তোকে ক্যামেরায়। এই যে সাজুগুজু হয়ে গেছে। এখন আবার সকালে পরেছিল পাজামা পাঞ্জাবি, এখন আবার অন্য ড্রেস পরলো। এই যে এখন যাচ্ছে ঘুরতে। আর আমার কিছু কাজকর্ম আছে, এগুলো করে নিই, তারপরে আমিও একটু বিশ্রাম করব সন্ধ্যাবাতি দিয়ে। সারাদিন কাজকর্ম। আগে আমরাও সরস্বতী পূজায় কত ঘুরেছি, সকালে বেরিয়েছি, অঞ্জলি দিয়েছি, ঘুরে টুরে সবাই মিলে বাড়ি এসেছি। আবার বিকালবেলা চুড়িদার পরে ঘুরেছি, সকালবেলা শাড়ি পরে ঘুরেছি, শাড়ি পরে অঞ্জলি দিতে গেছি। আবার কোনোবার হয়তো সকালে চুড়িদার পরে অঞ্জলি দিয়ে এসেছি, বিকালবেলা শাড়ি পরে সবাই মিলে ঘুরতে গেছি। আমাদের সময় ঠান্ডাটা বেশি ছিল সরস্বতী পূজায়, এখন তো ঠান্ডাটা কমেই গেছে অনেক। তখন যখন আমরা ছোটো ছিলাম তখন ঠান্ডাটা বেশ থাকতো সরস্বতী পূজায়। তো এই তো এই যে যাচ্ছে, এখন সন্ধ্যা হয়ে যাবে একটু পরে। আর সানগ্লাস কি করবি, রেখে দে, হারিয়ে যাবে তখন কোথাও। তো চলো বন্ধুরা, আর কি, আমিও আমার কাজকর্মগুলো সারি ঝটপট করে, তাহলে একটু বিশ্রাম করতে পারবো। আমার তো সন্ধ্যাবেলার আগে বিশ্রাম নেই। চলে এসেছি ঠাকুর ঘরে, বিকেলবেলা গা হাত পা ধুয়ে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে
একদম ঠাকুর ঘরে চলে এসেছি। আর ঠাকুর ঘরে এসে এখন হচ্ছে সন্ধে দেবো, গোপালের ভোগ দেবো রাতের, দিয়ে শয়ন দেবো। তো চলো সকাল থেকে বেশ তাড়া ছিল আজকে, যেহেতু আজকে সরস্বতী পুজো। তবে আমি পুরোহিত দিয়ে পুজো করাইনি, আমি নিজেই করেছি, কারণ আমার জায়গার এত অভাব, পুরোহিত মশাইকে বসতে দেওয়ার মতো আমার জায়গা নেই। দেখো এতটুকু জায়গা, এই জায়গাটুকুর মধ্যে আমাকে পুজো টুজো কমপ্লিট করতে হয়। তো ওই জন্য আমার পক্ষে সম্ভব না পুরোহিত মশাইকে কোথায় বসতে দিব, কোথায় জোগাড় করব। ওই জন্য আমি নিজেই করি। লক্ষ্মী পূজাও নিজে করি, সরস্বতী পূজাও নিজে করি, সবই নিজেই করি। ভগবান যদি দেয় তাহলে কোনো দিনও হবে, জায়গায় যদি দেয় তাহলে মা সরস্বতী, মা লক্ষ্মী সব কিছুই পুজো হবে, তাই না? এখন অসুবিধার মধ্যেই যেটুকু পারি সেটুকু নিজের ভক্তিতে করি। তো চলো সন্ধেটা দিই। সন্ধে গড়ে যাচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে, গল্প করতে করতে অনেকটাই সন্ধে হয়ে গেছে, 5:45 বাজে। তো চলো ঝটপট করে সন্ধে দিয়ে গোপালের সেবা দিয়ে গোপালের শয়ন দিয়ে দিই, তারপরে আবার আসবো পরে গল্প করতে। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।